আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি অনেক স্পেশাল কারণ বাংলাদেশ থেকে আমার এক ছোট ভাই ইতালিতে আসতেছে। এইদিকে আমি অলরেডি তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আর আমি কিন্তু একা আসি নাই, আমার সাথে আরো 3 জন আছে, তাদেরকেও আমার সাথে করে নিয়ে আসছি কারণ যেহেতু লং ড্রাইভ ছিল তো ভাবলাম তাদেরকে নিয়ে যাই, সুন্দর মজা মাস্তি করতে করতে চলে যাব এয়ারপোর্টে। আর একটা কথা হলো আমরা কিন্তু আমাদের নিজের প্রাইভেট গাড়ি দিয়ে আসছি, কিন্তু আমাদের গাড়িটা যেহেতু বেশি সময় এয়ারপোর্টের পার্কিং এ রাখতে পারবো না, এই কারণে আমরা একটি প্রাইভেট পার্কিং ভাড়া করে ওইখানে গাড়ি রেখে আসছি। আর ওদের গাড়ি দিয়ে এখন আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিতেছে। দেখতে দেখতে চলে আসলাম একবারেই এয়ারপোর্টের সামনে। আর এখন আমাদের নামতে হবে টার্মিনাল 3-তে। আমরা এখন বর্তমানে কই আছি? ইউরোপের 1 নাম্বার এয়ারপোর্টে আছি। Possiamo scendere, vero? Ok. Colen? এই তো দেখা যাচ্ছে এটা হলো এয়ারপোর্টের বাহিরের পরিস্থিতি। ইউরোপের মধ্যে টপ একটি এয়ারপোর্ট। এই জায়গাটা হলো প্রতিটা প্রবাসীদের স্বপ্নের একটি জায়গা। যখনই এখানে যে কোনো লোক আসেই না কেন, আসলে মনে হয় যে কবে যে দেশে যাব এই এয়ারপোর্ট দিয়ে। প্রবাসীদের নিয়ে কি বলবো, কারণ আমি নিজেই প্রবাসী। আমাদের স্বপ্ন থেকেই যায়, এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে অনেক সময় লেগে যায়। এই যে এদের দেখতেছেন, এরা কিন্তু খাঁটি বাংলাদেশি, এখন পর্যন্ত বাংলাদেশে যায়নি। যখন এখানে আসে এয়ারপোর্টের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাদের যাওয়া হয় না দেশে। কি ব্যাপার, কি কারণে যাওয়া হয়? 2022 সালে চলছিলাম, আপনার জানেন, ফেব্রুয়ারিতে চলছিলাম। এই যে স্বপ্ন আর বিমান উঠা হয় নাই, জীবনটা একবারে পুরো প্যাকেটের উপরে হয়ে গেছে। দেশে যাওয়ার জন্য স্বপ্ন হয়ে গেছে। এই যে আপনি অনুমতি নিয়ে খেলা করতেছেন, ভিতরে খান্না চলতেছে, বিমানে ওটা দিয়ে এই আর কি অবস্থা। বিমান উড়ে কিন্তু বিমান উঠে হয় না, এটাই। এই যে আরেকজন চাইলেও আমরা ঢুকতে পারবো না, চাইলেও যাইতে পারতেছে না। ফকির নি ভাই, আমি গরিব। আপনি কি গরিব? ভাই মনের কথা, দুঃখের কথা আর কি বলবো ভাই। এতদিন ডকুমেন্টসের জন্য আশা করছি, এখন ডকুমেন্টস পাইছি ঠিকই, কিন্তু পাসপোর্ট হাতে নেই। একটার পরে একটা বেদনায় থাকে। আমার যখন ডকুমেন্ট আসছিল না, পরে ডকুমেন্ট পাইছি, পাসপোর্ট নাই। পাসপোর্ট বানাইছি, এখন আমার বাপে নাই, বাপে মরে গেছে, এখন আর দেশে যাইতে মন চায় না। জীবনটা এরকম। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালোভাবে দেশে যান, দেশ থেকে বিদেশ আসেন। এখন আমরা যাব টার্মিনাল 3-র নিচতলায়। কত সুন্দর একটা দেশও থাকি, তারপরেও দেশের লাগি জানে টানে। যারা বিদেশ আছে তারা জানে দেশের টান কি জিনিস। এখন এই গেট দিয়ে ঢুকবো আর আমরা কিন্তু অলমোস্ট আমাদের গন্তব্যে চলে আসছি। আর এটা হলো টার্মিনাল 3। টার্মিনাল 3 দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা বের হবে। এইদিকে মনিটরে দেখা যাচ্ছে ঢাকা থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটি আসতেছে ইটালিয়ান টাইমে সন্ধ্যা 6টা বাজে ল্যান্ড করবে। তো আমাদের এখানে প্রায় সন্ধ্যা 6টা বেজে আসতেছে। সামনের ওই গেট দিয়ে বের হবে, তো দেখতেই পারবেন কে আসতেছে। আর এইদিকে বিমান বাংলাদেশ আমাদের সুন্দর একটি সারপ্রাইজ দিয়ে দিল। দীর্ঘ 3 ঘন্টা লেট করে অবশেষে ল্যান্ডেড হলো। কি বলবো আর, বাংলাদেশের বিমান বলে কথা। বাংলাদেশকে নিয়ে কিছু বলেও বললাম না, কারণ আমরা সবকিছুতেই সেরা। যাই হোক, অনেক বছর ধরে অপেক্ষা করতেছি, তো আর কিছুক্ষণ অপেক্ষা করলে তো পেয়েই যাব। একটা বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতেছে জয় ভাই। তার অতি কাছের একজন লোক আসবে বাংলাদেশ থেকে, তার জন্য ওয়েট করতেছে। একটু পরেই দেখতে পারবেন কে সেই লোক। আপনাদের এখন ধরে অপেক্ষা করাইতেছি, আমি অপেক্ষা করতেছি, সাথে সাথে ঝাঁপ দিয়ে কোলে উঠে যাব। অবশেষে চলে আসছে। কি অবস্থা? ভালো আছো? কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ।
অবশেষে দেখতেই পারলেন কে আসছে বাংলাদেশ থেকে। ইউরোপ আসা সবারই স্বপ্ন, তো আজকে একজনের স্বপ্ন পূরণ হলো। আর যারা দেশ থেকে অপেক্ষায় আছেন ইউরোপে আসার জন্য, আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনারাও যাতে একদিন সুন্দরভাবে চলে আসতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।